বাঘ লাফিয়ে আসে, লুৎফর পাশ টাটিয়ে পড়ে যায়, মাটিতে নখে নাচড়ে তার কাঁধ ছিঁড়ে যায়, রক্ত ঝরে, ব্যথায় সে চিৎকার করে ওঠে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমানায়, যেখানে নদী সাগরের সাথে মিশে গেছে, সেখানে ছায়ামাখায় গ্রাম ধলেশ্বরী খালপাড়। এ গ্রামে থাকে মৌয়াল আব্দুল গফুর, পেশায় মধু সংগ্রাহক। চুলে ধূসর রং, মুখে রোদে পোড়া দাগ, চোখে অদ্ভুত গভীরতা। প্রতিবার চৈত্র মাস এলেই গফুর আর তার দল যায় সুন্দরবনের গভীরে মধু সংগ্রহ করতে। তারা বলে, এ জঙ্গল আমাদের মায়ের মতো, তবে মায়েরও রাগ আছে, কারণ এক ভুলেই মৃত্যু। কখনো বাঘ, কখনো জোয়ার, কখনো কাদা আর সাপের গুহা। ভোরের আলো উঠেছে, গফুর তার নৌকায় পাটাতন ঠিক করছে। পাশে ছেলে লুৎফর, বয়স 25। লুৎফর শহরে পড়তে চায়, কিন্তু গফুর বলে, জীবনের মধু পেতে হলে জঙ্গলের ভয় চিনতে হয় রে বাবা। তাদের সঙ্গে আরও 3 জন মৌয়াল, বকুল, যার চোখে ভয় কম, শহীদুল, অভিজ্ঞ এক বৃদ্ধ মৌয়াল, মুখে সবসময় আল্লাহর নাম, আর মোছলেম, যে সবসময় হাসে কিন্তু চোখে কিছু লুকানো ব্যথা। তারা নৌকায় চড়ে ঢুকে পড়ে সুন্দরবনের অন্তরে। চাপা শ্বাস, চারদিক নীরব, শুধু বাতাসে ম্যানগ্রোভ পাতার ঘর্ষণ শু শু, যেন কেউ ফিসফিস করছে। গফুর গাছের গায়ে চুন লাগিয়ে ওঠে, উপরে ঝুলছে বিশাল মৌচাক, মধু ঝরছে ধীরে ধীরে, সোনালি ফোঁটা পড়ে গফুরের হাতে। সে বলল, এই মধু আল্লাহর নেয়ামত, কিন্তু কারও অভিশাপও হতে পারে। ঠিক তখনই পাশের ঝোপের শব্দ, সবাই থেমে যায়। দেখে কাদা ছিটিয়ে এক বাঘ পেছনের দিক দিয়ে এগিয়ে আসছে, চোখ দুটো আগুনের মতো। লুৎফর চিৎকার করে ওঠে, আব্বা! গফুর শান্ত গলায় বলে, চোর না, পালাস না, চোখে চোখ রাখ। বাঘ থেমে থাকে কয়েক সেকেন্ড, তারপর জঙ্গলের ভিতর মিলিয়ে যায়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু শহীদুল নিচু গলায় বলে, বাঘ এভাবে যায় না, এটা সতর্কবার্তা। রাত নামে, তারা জঙ্গলের ভিতর অস্থায়ী ঘর বেঁধে আগুন জ্বালায়। লুৎফর বলে, আব্বা, আগামী বছর আমি শহরে যাব, চাকরি করব। গফুর হাসে, জঙ্গল ছাড়লে মানুষও মিষ্টি হারায় রে বাবা, জীবনের মধু শহরে নাই। হঠাৎ বাতাস থেমে যায়, পাশের নদীতে জল থমকে থাকে, এক অদ্ভুত শব্দ আসে। গফুর চমকে তাকায়, কেউ নেই। বকুল হাসতে হাসতে বলে, হয়তো শিয়াল। কিন্তু শহীদুল নিচু স্বরে দোয়া পড়ছে। সেই রাতে গফুর স্বপ্নে দেখে গাছের ডালে বসে আছে এক কালো অবয়ব, মুখে মৌচাকের টুকরো আর চারপাশে গুঞ্জন। অবয়বটা বলে, এবারের মধু আমার। ভোরের আলো ফুটছে, জঙ্গলের ভেতর হালকা কুয়াশা, পাখির ডাক থেমে গেছে, বাতাস অস্বাভাবিক ভারী। লুৎফর একা একটু দূরে গেছে, পানির কাছে গাছের গায়ে বয়ে চলা মৌচাকের নিচে মধুর ফোঁটা তার হাতে পড়ছে। সে হাসছে, আব্বা খুশি হবে, আজ অনেক মধু পেলাম। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে গর্জন, বাতাস থেমে যায়, মাটিতে কম্পন, গাছের পাতা কাঁপছে। লুৎফর ধীরে ধীরে ঘুরে তাকায়, দেখে এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার, চোখ দুটো অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছে, তার নিঃশ্বাস গরম, গলার ঘর ঘর শব্দে পুরো বন কেঁপে উঠছে। লুৎফর জমে যায় কয়েক সেকেন্ড, তারপর মনে পড়ে আব্বার কথা, ভয় পেলেও মুখে আল্লাহর নাম রাখিস। সে কাঁপা গলায় ফিসফিস করে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাঘ লাফিয়ে আসে, লুৎফর পাশ টাটিয়ে পড়ে যায়, মাটিতে নখে নাচড়ে তার কাঁধ ছিঁড়ে যায়, রক্ত ঝরে, ব্যথায় সে চিৎকার করে ওঠে। ঠিক তখনই দূর থেকে শহীদুল দাদা দৌড়ে আসে, তার মুখে আতঙ্ক নয় বরং দৃঢ়তা। তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে দোয়া পড়তে শুরু করেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণ কালিমাসমূহের দ্বারা তার সৃষ্ট সব কিছুর অনিষ্ট থেকে। বাঘ থেমে যায়, এক মুহূর্ত তাকিয়ে থাকে শহীদুলের দিকে, তারপর আবার ঝাঁপিয়ে দেয় লুৎফরের দিকে। লুৎফর হাত তুলে বাঁচার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার কোনোই গিয়ে লাগে গাছের ডালে ঝুলে থাকা মৌচাকে। মৌচাক দুলে ওঠে,
তারপর ছিঁড়ে পড়ে যায়। হাজার হাজার মৌমাছি বাতাসে ছড়িয়ে পড়ে, গুঞ্জনে পুরো বন কেঁপে ওঠে। চোখের পলকে মৌমাছিরা বাঘের দিকে ঝাঁপিয়ে পড়ে। তার শরীর ঢেকে যায় কালো মেঘের মতো মৌমাছিতে। বাঘ গর্জন করে লাফিয়ে ওঠে, মাটিতে গড়াগড়ি খায়, তারপর ভয় আর যন্ত্রণায় জঙ্গলের ভিতর দৌড়ে পালিয়ে যায়। লুৎফর অবাক হয়ে বসে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার শরীরে মৌমাছির কামড়ের দাগ নেই, কারণ তারা যাওয়ার আগে সবাই ধুনো ও পাতামাখা ধোয়া লাগিয়েছিল শরীরে, যার গন্ধ মৌমাছি চিনতে পারে, তাই মানুষকে কামড়ায় না। শহীদুল দৌড়ে এসে লুৎফরকে কোলে তুলে নেয়। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে। আলহামদুলিল্লাহ, আল্লাহই রক্ষা করলেন তোমায়। লুৎফর ফিসফিস করে বলে, দাদা, মৌমাছি তো আমাদের বাঁচালো। শহীদুল হেসে মাথা নেড়ে বলে, না বাপ, মৌমাছি নয়, আল্লাহই বাঁচালো তার সৃষ্টি দিয়ে। বাঘও তার সৃষ্টি, মৌমাছিও তার রহমত। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।